নেটওয়ার্ক মার্কেটিং? না না না, আমি এসব করব না, আমি তো এখন পড়াশোনা করছি। এই কোশ্চেন আমরা প্রত্যেক দিন সবাই ফেস করি। অ্যাকচুয়ালি ইয়াং জেনারেশনকে আমরা এখন সবাই চাই যে তারা আমাদের কাছে আসুক, কিন্তু কোথায় ভুলটা হয়, জেনজিরা বুঝতেই পারে না যে কেন তাদের এই প্রফেশনে আসা উচিত। হ্যালো, আমি অন্তরা, আজকে শেয়ার করব জেনজিদেরকে কিছু কথা, যাতে তোমাদের মনে হয় এই প্ল্যাটফর্মটা সত্যিই তোমার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি আজকের ভিডিও দেখার পর তোমার সিদ্ধান্ত বদলে যেতে পারে এবং তোমার জীবনও চেঞ্জ হয়ে যেতে পারে। তোমার হাতে স্মার্টফোন আছে, সোশ্যাল মিডিয়া আছে, টেকনোলজি আছে, ক্রিয়েটিভিটি আছে, কিন্তু সত্যি করে বলো তো এগুলো দিয়ে তুমি কি করছো? শুধু অন্যের কন্টেন্ট স্ক্রল করে যাচ্ছ, নাকি নিজের একটা ফিউচার তৈরি করছো? কারণ আজকের দিনে একটা ডিগ্রি তোমাকে এডুকেটেড বলে প্রমাণ করতে পারে, কিন্তু জব পাওয়ার গ্যারেন্টি দিতে পারে না। প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে গ্র্যাজুয়েট হচ্ছে, ডিগ্রি নিচ্ছে, কোয়ালিফিকেশন আছে, ট্যালেন্টও আছে, কিন্তু সবাই কি সেই হাই ভ্যালু জব পাচ্ছে? না। কম্পিটিশন বাড়ছে, টেকনোলজি বদলাচ্ছে, মার্কেট বদলাচ্ছে, তাই আসল প্রশ্নটা হওয়া উচিত, আমি শুধু জবের জন্য নিজেকে তৈরি করছি নাকি পুরো লাইফের জন্য? এখন ভুল বুঝো না, আমি একদমই বলছি না ডিগ্রির দরকার নেই। এডুকেশন তোমার ফাউন্ডেশন, যেটা থাকতে হবে। আমি নিজে একজন শিক্ষিত মহিলা, আমার ছেলেরা পড়াশোনা করছে এবং আমি চাই তারা হাইলি এডুকেটেড হোক, কিন্তু ফাউন্ডেশনের পাশাপাশি আজকের পৃথিবীতে রিয়েল ওয়ার্ল্ডে স্কিল তৈরি করাটাও ততটাই জরুরি। আর এখানে তোমাদের মানে জেনজিদের একটা বিশাল অ্যাডভান্টেজ আছে। তোমরা টেকনোলজি বোঝো, রিল বোঝো, কন্টেন্ট বোঝো, পার্সোনাল ব্র্যান্ডিং বোঝো, কনসেপ্ট বোঝো, কিন্তু একটা কথা বলি, ডিজিটাল স্কিলগুলোকে বাস্তবে বিজনেস স্কিলে বদলাতে পারে কজন বলো তো? হাজার হাজার মানুষকে ফলো করা যায়, কিন্তু কজন মানুষকে নিজের কথা বিশ্বাস করাতে পারো? ভিউজ তো পাওয়া যায়, কিন্তু ডাইরেক্ট সেলিংয়ের মতো একটা প্ল্যাটফর্মে প্র্যাকটিক্যাল লার্নিং কতটা ভ্যালুয়েবল হতে পারে সেটা এক্সপিরিয়েন্স না করলে বোঝানো সত্যিই মুশকিল। এখানে তুমি শুধু প্রোডাক্ট বা বিজনেস শেখো না, তুমি শেখো একজন অচেনা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে জোর না করে কাউকে একটা ভ্যালু বোঝাতে হয়, মানুষ আসলে কি চায়, কি নিয়ে ভয় পায়, সেটা পড়তে শেখা, শুধু নিজে বড় না হয়ে আরেকজনকে বড় করতে শেখানো, এটাই তো লিডারশিপ। আর মানুষ কেন তোমার কথা শুনবে, কেন বিশ্বাস করবে, সেই আইডেন্টিটিটাও এখান থেকে তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা কি সেটা জানো? তোমাকে কেউ রিজেক্ট করছে, এটা ওপেনলি ফেস করা, কারণ সবাই তোমাকে হ্যাঁ বলবে না, কেউ ইগনোর করবে, কেউ হাসবে, কেউ বলবে এসব করে কি হয়, চাকরি করো। কিন্তু জীবনে একটা নাতেই যদি তুমি থেমে যাও, তাহলে অনেক সুযোগ তোমার সামনে দিয়েই চলে যাবে, তুমি টেরও পাবে না। আমি জেনজিদের একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, তোমার সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু আজ তোমার টাকা না, তোমার সবচেয়ে বড় অ্যাসেট তোমার স্কিল। আজ তোমার ইনকাম কম থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি কমিউনিকেশন জানো, সেলস জানো, লিডারশিপ জানো, মানুষ চেনার মতো নেটওয়ার্কিং জানো, এই জিনিসগুলো তোমার সাথেই থাকবে। কোম্পানি বদলে যাবে, জব বদলে যাবে, মার্কেটও বদলে যাবে, কিন্তু তুমি যে নিজের ভিতরে স্কিল তৈরি করেছো সেটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এবার একটু ভাবো, তুমি 21 বা 22 বছর বয়সে ডিগ্রি শেষ করলে, তারপর জবের জন্য চেষ্টা করলে, 1 বছর গেল, 2 বছর গেল, তারপর সেই হাই ভ্যালু জব পেলে না, তখন হয়তো ভাববে ঠিক আছে এবার বিজনেস করি, কিন্তু ততদিনে সময় চলে গেছে, বয়স বেড়েছে, ফ্যামিলির রেসপন্সিবিলিটি বেড়েছে, ফিনান্সিয়াল প্রেশার বেড়েছে, আর সবচেয়ে বড় কথা বিজনেস করার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তখন তোমার তৈরি হয়নি। তখন একসাথে শিখতে হবে কাস্টমারদের সাথে কথা বলা, সেলস, রিজেকশন সামলানো, টিম হ্যান্ডেল করা, সব একসাথে। অথচ এই স্কিলগুলোতে 21 বছর বয়স থেকেই তুমি ধীরে ধীরে এক্সপার্ট হয়ে উঠতে পারো। তাই আমি বলছি না এখন বিজনেস শুরু করে ফেলো, আমি বলছি এখন থেকেই নিজেকে সেই জায়গায় তৈরি করো যাতে তুমি নিজের পড়াশোনার পাশাপাশি একটা বিজনেস শুরু করতে পারো। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি আছে জানো? শুরু করতে তোমার কোটি কোটি টাকার ক্যাপিটাল লাগে না, যা লাগে সেটা হলো শেখার মানসিকতা, একটু সময়, মানুষের সাথে কাজ করার ইচ্ছা, আর পাশে একজন ভালো মেন্টর। তবে একদম পরিষ্কার করে বলে দিই, এটা কোনো গেট রিচ কুইক স্কিম না, এটা জয়েন করালেই টাকা আসবে না। প্রোডাক্ট বুঝতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, মানুষকে বুঝতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, এবং যে যত বেশি শিখবে
সে তত বেশি গ্রোথ করবে। তাহলে তুমি এই প্ল্যাটফর্মে আসবে কি না সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত, কিন্তু যদি আসো শুধু টাকার জন্য এসো না, আর নিজেকে তৈরি করার জন্য এসো। কারণ আজ 20-22 বছর বয়সে তুমি যে স্কিল বিল্ড করবে 30 বছর বয়সে, সেটাই হয়তো তোমার সবচেয়ে বড় কেরিয়ার অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। তাই প্রশ্নটা এখান থেকে কত টাকা আয় করব দিয়ে শুরু করো না, প্রথমে এই প্রশ্নটা করো, এই জায়গায় আমাকে এমন কোন কোন স্কিল শেখানো হবে যেটা আগামী 10 বছর পর আমার সাথে থাকবে। দুনিয়া যেভাবে পাল্টাচ্ছে, নিজেকে যত বেশি আপডেট রাখতে পারবে প্রফিট তত তোমার। যদি এই উত্তরটা তোমার কাছে মূল্যবান হয় তাহলে এক্সপ্লোর করো, শেখো, নিজে বুঝে সিদ্ধান্ত নাও। কারোর কথায় অন্ধের মতো ছুটে এসো না, আবার কারোর কথায় অন্ধের মতো দূরে থেকো না। তোমার হাতে টেকনোলজি আছে, ক্রিয়েটিভিটি আছে, নিজের একটা ভয়েস আছে। এখন দরকার শুধু সেই ভয়েসকে স্কিলে বদলানো, স্কিলকে এক্সপিরিয়েন্সে বদলানো, আর সেই এক্সপিরিয়েন্সকেই নিজের আইডেন্টিটি বানিয়ে ফেলো। কারণ ডিগ্রি তোমাকে একটা কোয়ালিফিকেশন দিতে পারে, কিন্তু স্কিল তোমাকে ক্যাপাবিলিটি দেয়। আর মনে রেখো, নেটওয়ার্ক মার্কেটিং হয়তো তোমার ডেস্টিনেশন নাও হতে পারে, কিন্তু এখান থেকে তুমি যে স্কিল শিখবে সেটা হয়তো তোমার পুরো জীবনের ডাইরেকশনটাই পাল্টে দিতে পারে। আমি অন্তরা, দেখা হবে পরের ভিডিওতে।